আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অনিশ্চিত মার্কিন বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ, পরিশোধ করা বাড়তি শুল্ক ফিরে পেলেও নতুন সিদ্ধান্তের স্থায়িত্ব নিয়ে দুশ্চিন্তায় ঢাকা। ঈদের সুতি ও খাদি কাপড়ের পাঞ্জাবির চাহিদা বাড়ছে, নকশা ও কারুকাজে থাকছে ভিন্নতা, সহসায় বিক্রি বাড়ার আশা দোকানীদের। রমজান মাসে মুসলিম বিশ্বে মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী ধারা, খাবারের চাহিদা বেড়েছে 20 থেকে 30%। সোহরাওয়ার্দী উদ্যানে হেনস্থার প্রতিবাদে শাহবাগ থানার সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, অভিযুক্তদের শাস্তি দাবি, 4 জনের বিরুদ্ধে ব্যবস্থার কথা জানালেন ওসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে তৈরি হয়েছে সংকট। নতুন করে ধার্য করা 15% শুল্কায়ন কতটা স্থায়ী হবে তা নিয়েও আছে দুশ্চিন্তা। বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ কি হবে সেটাও জানে না কেউ। বিশ্লেষকরা বলছেন, পারস্পরিক শুল্ককে কেন্দ্র করেই বাণিজ্য চুক্তি করে যুক্তরাষ্ট্র। তাদের প্রশ্ন, যদি সেই শুল্কই বাতিল হয় তাহলে বাণিজ্য চুক্তি কেন? বাণিজ্য সচিব জানান, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি, তবে বাণিজ্য চুক্তির এখন আর কার্যকারিতা নেই, বাতিল হবার সম্ভাবনাই বেশি। শুল্ক ইস্যুতে গেল বছরের এপ্রিল মাসে বিশ্বজুড়ে ঝড় তোলে যুক্তরাষ্ট্র সরকার। 157টি দেশে আরোপ করা হয় রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক। প্রথমে বাংলাদেশের জন্য শুল্ক ধার্য করা হয় 37%, তারপর কমিয়ে নির্ধারণ হয় 35%। বাণিজ্য ঘাটতি কমাতে চুক্তি করার শর্তে গেল আগস্ট মাসে শুল্ক কমে দাঁড়ায় 20%। চুক্তি স্বাক্ষরের পর 1% কমে নির্ধারণ হয় 19% শুল্ক। তবে গেল 20 ফেব্রুয়ারি পারস্পরিক শুল্ক বাতিল করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। তারপর বিশেষ ক্ষমতায় 2 দফায় আবারও শুল্ক ধার্য করেছে ডোনাল্ড ট্রাম্প। নতুন শুল্ক হার এখন 15%। শুল্ক আরোপের নতুন এই সিদ্ধান্তে তেমন চাপে নেই বাংলাদেশ, বরং এই শুল্কের স্থায়িত্ব নিয়েই এখন দুশ্চিন্তা। তবে এতদিন পরিশোধ করা বাড়তি শুল্ক ফেরত দেওয়া নিয়ে নেই উদ্বেগ, কারণ তা পরিশোধ করেছে মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান। পারস্পরিক শুল্ককে কেন্দ্র করে স্বাক্ষর হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে জটিলতা এখন তুঙ্গে। চুক্তির শর্তে চাপে পড়েছে বাংলাদেশ। আমদানিতে যুক্তরাষ্ট্র নির্ভরতা বৃদ্ধি, বোয়িং, কৃষিপণ্য ও জ্বালানি ক্রয়ের চাপের মধ্যে যোগ করা হয়েছে সামরিক সরঞ্জাম কেনার শর্ত। কিছু নির্দিষ্ট দেশ থেকে সীমিত করতে হবে আমদানি, যুক্তরাষ্ট্রের কোনো পণ্যে কোটা আরোপ করা যাবে না। এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি চুক্তি স্বাক্ষর হলেও তা এখনও কার্যকর হয়নি। সার্বিক পরিস্থিতিতে সই হওয়া চুক্তি বাতিলের পথে সরকার। বাংলাদেশি পোশাক পণ্যের বড় রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র, তাই পারস্পরিক সম্পর্ক অটুট রেখে সিদ্ধান্ত নেবে সরকার। ঈদ কিংবা অনুষ্ঠান, পুরুষদের কাছে পাঞ্জাবি সেরা। বছর ঘুরলেই ফ্যাশনেও আসে পরিবর্তন, পাঞ্জাবির নকশায় আনা হয় বৈচিত্র্য। তবে এবারের ঈদ গরমে হওয়ায় বাজারে সুতি ও খাদি কাপড়ের পাঞ্জাবির চাহিদা বেশি। দাম নিয়ে অভিযোগ অনুযোগ থাকলেও ঈদের আনন্দ মাটি করতে চান না কেউই। আগামী সপ্তাহ থেকে পাঞ্জাবির বিক্রি বাড়ার আশা বিক্রেতাদের। বছর জুড়েই নানা উৎসবে পুরুষের পোশাকে পাঞ্জাবির কদর সবার আগে। ঈদের নামাজ ছাড়াও দাওয়াত কিংবা ঘোরাঘুরিতে স্বাচ্ছন্দ্যের পোশাক পাঞ্জাবি। একসময় ঈদে সাদা কিংবা অফ হোয়াইট পাঞ্জাবির চলন ছিল, এখন ফ্যাশন ট্রেন্ডে এসেছে বৈচিত্র্য। প্রতি বছরই পাঞ্জাবির রং, নকশা ও কারুকাজে আসছে ভিন্নতা। মালিবাগ, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি সহ রাজধানীর বেশ কয়েকটি বড় পাঞ্জাবির মার্কেটে গিয়ে দেখা যায় সুতি, খাদি, সিল্কের কাপড়ের পাঞ্জাবির চাহিদা সবচেয়ে বেশি। এছাড়া কোর্তা স্টাইল, চাইনিজ কালার, এমনকি ডিজিটাল প্রিন্টের পাঞ্জাবিও জায়গা করে নিয়েছে তরুণদের পছন্দের তালিকায়। এবারের ঈদের ছুটি কাটাতে হবে পুরো গরমে, তাই তো বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি আরামদায়ক কাপড়ের পাঞ্জাবির চাহিদা বেশি। দাম নিয়েও রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। 500 থেকে 10,000 টাকার দামের পাঞ্জাবিও রয়েছে ঈদ বাজারে। দোকানিরা বলছেন, এবার ঈদ বাজারে পাঞ্জাবির নকশায় থাকছে ভিন্নতা। দেশীয় পাঞ্জাবির কদর বাড়ছে দিন দিন, তবে পাঞ্জাবির দাম বেশি বাড়েনি দাবি বিক্রেতাদের। রোজার প্রথম সপ্তাহে কেনাকাটা তেমন না জমলেও বিক্রেতাদের আশা গত বছরের তুলনায় এবার বিক্রি হবে অনেক বেশি। মুসলিম উম্মার জন্য রহমত ও বরকতের মাস শুরু হলেও বিশ্ব অর্থনীতির অস্থিরতা আর ভূ রাজনীতির প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে রমজানে। বিশ্বজুড়ে এ সময় খাদ্যের চাহিদা বাড়ে 20 থেকে 30%। মধ্যপ্রাচ্যে এই হার অনেক সময় 50% ছাড়িয়ে যায়। যোগান সীমিত থাকায় অধিকাংশ মুসলিম দেশে এই মাসে মূল্যস্ফীতি দেখা দেয়, যা পরিচিত রমজান ইফেক্ট নামে। এবারের রমজান এসেছে ভিন্ন ভিন্ন বাস্তবতায়। কোথাও ইফতারের প্লেট সাজাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ, আবার কোথাও কেনাকাটার ধুম। সংঘাত, রাজনীতি আর উচ্চ মূল্যের আবর্তে কাটছে বিশ্ব মুসলিমের রোজা। দারিদ্র্য আর বেকারত্বের কবলে থাকা আফগানিস্তানে সাধারণ মানুষের কাছে রমজান এসেছে এক কঠিন পরীক্ষা হয়ে। কাবুলের বাজারে নিত্যপণ্যের সংকট নেই, কিন্তু অর্থের অভাবে রয়েছে সাধারণ মানুষ।
ভোজ্য তেল আর চালের দাম আকাশ ছোঁয়া। আফগানিস্তানের ঠিক উল্টো চিত্র সৌদি আরবে। রাজধানীর আলরাবোয়া কাঁচা বাজারে তিল ধারণের জায়গা নেই। ইফতারের জন্য তাজা ফলমূল আর নানা পদের খেজুর কিনতে ভিড় করছেন ক্রেতারা। ইন্দোনেশিয়ায় বিরাজ করছে রাজনৈতিক অস্থিরতা। জাকার্তার ইস্তিকলাল মসজিদে হাজার মানুষ তারাবি নামাজে অংশ নিলেও তাদের আলোচনায় গুরুত্ব পাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিস। ভৌগোলিক সীমানা আর অর্থনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হলেও রমজানের মূল শিক্ষা, ধৈর্য ও সংযম এক সুতোয় বেঁধেছে সবাইকে। কাবুলের হাহাকার, রিয়াদের প্রাচুর্য কিংবা জাকার্তার রাজনৈতিক উদ্বেগ সব ছাপিয়ে বিশ্ব মুসলিমের প্রার্থনা এখন একটাই, শান্তি ও সমৃদ্ধি। গতরাতে সোহরাওয়ার্দী উদ্যানে হেনস্থার প্রতিবাদে রাজধানীর শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তি চেয়েছেন তারা। এই ঘটনায় 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সোমবার রাত সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদক বিরোধী অভিযান চলে। দৌড়ঝাঁপ, তর্ক বিতর্ক। অভিযানের এক পর্যায়ে চড়াও হয় পুলিশ। এ সময় সংবাদ সংগ্রহ করতে যাওয়া কয়েকজন সাংবাদিক আহত হন বেধড়ক মারধরে। পেশাগত পরিচয় দেবার পরও পেটায় অতি উৎসাহী কয়েকজন। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে তৈরি হয়েছে সংকট। নতুন করে ধার্য করা 15% শুল্কায়ন কতটা স্থায়ী হবে তা নিয়েও আছে দুশ্চিন্তা। বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ কি হবে সেটাও জানে না কেউ। বিশ্লেষকরা বলছেন, পারস্পরিক শুল্ককে কেন্দ্র করেই বাণিজ্য চুক্তি করে যুক্তরাষ্ট্র। তাদের প্রশ্ন, যদি সেই শুল্কই বাতিল হয় তাহলে বাণিজ্য চুক্তি কেন? বাণিজ্য সচিব জানান, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি, তবে বাণিজ্য চুক্তির এখন আর কার্যকারিতা নেই। বাতিল হবার সম্ভাবনাই বেশি। শুল্ক ইস্যুতে গেল বছরের এপ্রিল মাসে বিশ্বজুড়ে ঝড় তোলে যুক্তরাষ্ট্র সরকার। 157টি দেশে আরোপ করা হয় রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক। প্রথমে বাংলাদেশের জন্য শুল্ক ধার্য করা হয় 37%, তারপর কমিয়ে নির্ধারণ হয় 35%। বাণিজ্য ঘাটতি কমাতে চুক্তি করার শর্তে গেল আগস্ট মাসে শুল্ক কমে দাঁড়ায় 20%। চুক্তি স্বাক্ষরের পর 1% কমে নির্ধারণ হয় 19% শুল্ক। তবে গেল 20 ফেব্রুয়ারি পারস্পরিক শুল্ক বাতিল করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। তারপর বিশেষ ক্ষমতায় 2 দফায় আবারও শুল্ক ধার্য করেছে ডোনাল্ড ট্রাম্প। নতুন শুল্ক হার এখন 15%। শুল্ক আরোপের নতুন এই সিদ্ধান্তে তেমন চাপে নেই বাংলাদেশ, বরং এই শুল্কের স্থায়িত্ব নিয়েই এখন দুশ্চিন্তা। তবে এতদিন পরিশোধ করা বাড়তি শুল্ক ফেরত দেওয়া নিয়ে নেই উদ্বেগ, কারণ তা পরিশোধ করেছে মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান। পারস্পরিক শুল্ককে কেন্দ্র করে স্বাক্ষর হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে জটিলতা এখন তুঙ্গে। চুক্তির শর্তে চাপে পড়েছে বাংলাদেশ। আমদানিতে যুক্তরাষ্ট্র নির্ভরতা বৃদ্ধি, বোয়িং, কৃষিপণ্য ও জ্বালানি ক্রয়ের চাপের মধ্যে যোগ করা হয়েছে সামরিক সরঞ্জাম কেনার শর্ত। কিছু নির্দিষ্ট দেশ থেকে সীমিত করতে হবে আমদানি। যুক্তরাষ্ট্রের কোনো পণ্যে কোটা আরোপ করা যাবে না। এমন ধরনের শর্তাদি এটার ভিতরে রয়েছে, কৃষি, শিল্প, সেবা, ডিজিটাল